আজকে যে বিষয়ে আমরা এখানে আলোচনা করতে এসেছি, আগামী 5ই আগস্ট জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ ইতিহাসের কুখ্যাত স্বৈরাচার ফ্যাসিস্ট খুনি হাসিনার পতনের 1 বছর পূর্ণ হচ্ছে। গত 15 বছর খুনি হাসিনার প্রেতাত্মারা আমাদের বিএনপি সহ যারা বিরোধী দল ছিল তাদের বিরুদ্ধে নির্যাতন নিপীড়ন করেছে, হত্যা, মামলা, হামলা, গুম, আয়না ঘরের মতো নিকৃষ্টতম মানবাধিকার লঙ্ঘন করেছে। যারা আজকে দাবি করে 1-2 মাসের মধ্যেই একটি গণ অভ্যুত্থান, গণ আন্দোলনেই খুনি হাসিনার পতন হয়েছে, তাদের বক্তব্য সঠিক নয়। দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে 2009 থেকে 2018 পর্যন্ত এদেশের মানুষ সেই ফ্যাসিজমের বিরুদ্ধে আন্দোলন করেছে। 2018-র 8ই ফেব্রুয়ারি দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে একটি মিথ্যা ও ফরমায়েশি রায় দিয়ে তাকে যখন আটক করা হয়, তখন লন্ডন থেকে এদেশের মানুষের কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, ছাত্র জনতার হৃদয়ের স্পন্দন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে সেই ফ্যাসিস্ট খুনি হাসিনার সকল নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে মানুষ আন্দোলন করেছে। যখন মানুষের পিঠ দেওয়ালে ঠেকে গেছে, তখনই কিন্তু সকলে মিলে সকল দল মত নির্বিশেষে এই গণ আন্দোলন হয়েছে। আমরা দেখেছি কিছু ছাত্র সেই কুখ্যাত ভাতের হোটেলের মালিক ডিবি হারুনের সাথে দুপুরবেলা খাওয়া দাওয়া করে বলে দিল, সেই আন্দোলন শেষ, আপনারা হলে ফিরে যান। তখন আপনার আমার নেতা জনাব তারেক রহমান ঘোষণা করলেন, না, কেউ ঘরে ফিরে যাবেন না। তিনি ঘোষণা করলেন, দফা 1 দাবি 1, খুনি হাসিনার পদত্যাগ। জনাব তারেক রহমানের নেতৃত্বেই এদেশে গণ অভ্যুত্থান হয়েছে। তাই কোন দল ক্রেডিট নেওয়া আমি মনে করি ঠিক হবে না। এই গণ অভ্যুত্থানের পরে মানুষের আশা ছিল একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হবে, যে নির্বাচনের মাধ্যমে 15 বছর যে খুনি হাসিনা দ্বারা চুরিকৃত ভোটের অধিকার এদেশের মানুষ ফিরে পাবে। কিন্তু অত্যন্ত দুঃখজনক, গতকাল প্রাণী সম্পদ উপদেষ্টা সাহেব বললেন যে বিচার না হওয়া পর্যন্ত নাকি একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করার সুযোগ নেই। বিচার সংস্কার এটি চলমান প্রক্রিয়া, তার সাথে জাতীয় সংসদ নির্বাচনের কি সম্পর্ক রয়েছে? আজকে শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাক্ষী শুরু হয়েছে। আমরা দাবি করি অত দ্রুত তার সাথে বিচার সম্পন্ন করতে হবে। কিন্তু বিচার এবং সংস্কারের নামে যারা আজকে নির্বাচন পেছানোর চক্রান্ত করছেন, তারাই আসলে আগামীতে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চান না। আমরা বলতে চাই, আমরা চেয়েছিলাম ডেমোক্রেসি, কিন্তু কিছু কিছু মহল মবক্রেসির রূপান্তরিত করেছে। এই মব রাজনীতি আমি মনে করি দেশের মানুষ গ্রহণ করবে না। পরিশেষে একটি কথা বলে বক্তব্য শেষ করব, যারা পিয়ার পদ্ধতি চায় তারা আসলে এদেশের গণতন্ত্রের উত্তরণ চায় না। তারা চায় না এদেশের মানুষ নিজের হাতে ভোট দিয়ে সংসদ সদস্য নির্বাচন করুন। তাই আমরা শুনতে পেরেছি যে খুব শীঘ্রই প্রধান উপদেষ্টা নাকি নির্বাচনের তারিখ ঘোষণা করবেন। যে ওয়াদা লন্ডনে আমাদের নেতা তারেক রহমানের সাথে আপনি করে এসেছেন, দ্রুততার সাথে সেটা বাস্তবায়ন করে এদেশের মানুষকে নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ দিন। এবং ইতিমধ্যে জরিপে প্রমাণ হয়েছে, প্রকাশ হয়েছে, যদি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হয়, তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল 2/3 আসন নিয়ে ক্ষমতায় আসবে। এদেশের মানুষ জনাব তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচন করার জন্য অধীর আগ্রহে বসে আছে। তাই আর বক্তব্য না বাড়িয়ে আপনাদের সকলকে এই গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত করার জন্য ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি অমর হোক, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী দিনের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান জিন্দাবাদ।